আজকের আমি কেটে যাওয়া দুধ দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো। আর একদম মিষ্টি দোকানের মতো নরম সফট এবং স্পঞ্জি রসগোল্লা। আপনারা এই রেসিপিটা না দেখলে আপনারা মিস করে যাবেন, আর হয়তো কেটে যাওয়া দুধ ফেলেই দেবেন। আর ফেলে দেওয়ার দরকার পড়বে না, আপনারা রসগোল্লা দোকানের মতো রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা দেখে নিন। প্রথমে আমি কেটে যাওয়া দুধ নিয়েছি, আর এই দুধটা আমি জাল করতে বসিয়ে দেব। যখন এটা ফুটে আসবে তখন আমি ওর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে তাহলে ছানাটা আবার পারফেক্টভাবে কেটে যাবে। কেটে যাওয়া দুধে তো আর ছানাটা পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে কেটে যায় না, তো ওই জন্য 1 চামচ বা 1 চিপি ভিনিগার দিয়ে দিলে ভালোভাবে ছানাটা কেটে যাবে। তারপরে একটু ফুটিয়ে নিয়ে যখন জলটা একটু নীল মতো দেখাবে তখন এটা ঢেলে নেব একটা পরিষ্কার সাদা কাপড়ে। তারপরে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটা বেঁধে আধ ঘন্টা ঝুলিয়ে রাখবো। তারপরে আধ ঘন্টা পর আমি এটা ঢেলে নেব। এটা একটা প্লেটে কাঁচের থালাতে ঢেলে নেব। তারপর হাতের চাটুর সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। একদম এই রকম মিহি করে মেখে নেব। মাখাটা আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন কেমন আমি মাখছি। তো এইভাবে কিন্তু মাখতে হবে। আর মাখাটা যত স্মুথ হবে রসগোল্লাটা তত নরম এবং স্পঞ্জি হবে। তো সেই জন্য মাখাটা একটু সময় ধরেই কিন্তু মেখে নিতে হবে। তো দেখতেই পেলেন আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে, আর প্লেটেও লেগে যাচ্ছে না। তো এবার আমার ছানাটা আমি রেখে দেব। আর ওর মধ্যে আমি 1 চামচ মতো সুজি নেব। সুজিটা দিলে কি হয়, রসগোল্লাটা গোলটা বা শেপটা ঠিক থাকে। আর সেজন্য এরপরে ওর মধ্যে একটুখানি বেকিং পাউডার দেব, অল্প 1 পিঞ্চ মতো। তারপরে আমি আবারও একটু ভালো করে মেখে নেব। আবারও 2-3 মিনিট মতো ভালো করে মেখে নেব। দেখতেই পেলেন কতটা স্মুথভাবে মাখা হয়েছে, কতটা হাতে একদম মিহি হয়ে যাচ্ছে। তো এবার ওর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর সবগুলো লেচি কাটা হয়ে গেলে এরপর আমি হাতে একটা একটা করে নেব, আর বলের মতো করে বা গোল গোল করে বানিয়ে নেব। তো দেখতেই পেলেন কিভাবে আমি বানাচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার চিনি শিরার জন্য আমি গ্যাসটা অন করে গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি। আর ওই একই কাপে মেপে আমি 3 কাপ জল নেব। যতটা চিনি তার 3 ডাবল জল নেব রসগোল্লা শিরার জন্য। এরপর ওর মধ্যে আমি সেন্টের জন্য 3টে ছোট এলাচ দিয়ে দেব। তাহলে রসগোল্লাটা খেতে খুব সুন্দর আসবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। তারপরে শিরাটা যখন ফুটে যাবে তখনই আমি ওর মধ্যে বানিয়ে রাখা রসগোল্লাগুলো দিয়ে দেব। আর দেয়া হয়ে গেলে ঢাকা বন্ধ করে 5 মিনিট আমি ফুল আঁচে আর 10 মিনিট মিডিয়াম আঁচে আমি রসগোল্লাটা জাল করে নেব। 5 মিনিট কিন্তু ফুল আঁচে আর 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করব। টোটাল 15 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন কতটা গোল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। এরপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি কিন্তু এটা সার্ভ করে দেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একদমই মিষ্টি দোকানের মতো হয়েছে। যেমন নরম তেমন স্পঞ্জি, আর তেমনই মুখে দিলে মনে হয় মিলিয়ে যাবে এরকম। তো আপনারা এইভাবে কিন্তু কেটে যাওয়া দুধ না ফেলে দিয়ে বাড়িতেই রসগোল্লা বানিয়ে নিতে পারেন। আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটু চাপ দেওয়ার সঙ্গে ভেঙে যাচ্ছে। তো মোটামুটি আপনারা এইভাবেই কিন্তু বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।